গুড মর্নিং মাম্পিস ডিডি জার্নি ডটকমের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এদিকে বিস্কুট। কোনো সিচুয়েশনে ও উঠবেই না, তাই তো বিস্কুট। এই দিকেরটা আমার জায়গা ছিল, কিন্তু বিস্কুট আমার জায়গা হাইজ্যাক করে নিয়েছিল। এবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, বিস্কুট আমার জায়গা আবার নিয়ে নিয়েছে, তাই তো। ঘুমাও ঘুমাও, বৃষ্টি পড়ছে। বাইরে গিয়ে একটু চেক করে আসলাম কিছু জিনিসপত্র আছে কিনা। আমার আজকে কি ঘুম পাচ্ছে, আমি ভুলে দেবো, কিন্তু এটা আমার আর ভাইয়ের একটা প্যাকেজ এসেছে। I'm going to open up. Biscuit. ঠিক আছে, ঠিক আছে না? আমি আজকাল হাত আমার সেট হয়ে গেছে। তো আমরা এখন গুড ইভিনিং ফ্রেন্ডস। গুড ইভিনিং ফ্রেন্ডস কেন? আমার এখনো কন্টিনিউ চলছে, আমি সকালবেলা কি তা গুড ইভিনিং ইভিনিং বলবি না? আচ্ছা ঠিক আছে, গুড ইভিনিং। হ্যাঁ, মা চলে এসেছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়ে গেছো। মা এসে দুপুরবেলায়। হ্যাঁ, এই যে মা এখন এই দেখিয়েছিলাম না যে অ্যামাজন থেকে ডেলিভারি এসেছে, সেটা মা এখন আনবক্স করবে। এখন দুজনের ছোট ছোট মানুষ ব্লগ করছে, ব্লগের জন্য ছোটখাটো সরঞ্জাম লাগে। আর এখন আমি যেহেতু ইউটিউবে কাজ করি, আমি জানি এই সরঞ্জামগুলো কতটা ইম্পর্টেন্ট। প্রথম থেকে বাচ্চাদেরকে বইয়ের প্রতি নেশা যেমন ধরাতে হয়, তেমনি ইউটিউবার হতে গেলে এই সব জিনিসগুলোর প্রতিও ভালোবাসা রাখতে হয়। আমি এভাবে বের করছি। তবে একটা জিনিস অনেকে বলে যে হ্যাঁ ইউটিউবার মা ইয়ে করে বাচ্চাগুলোকেও শিখিয়েছে। দেখো অবশ্যই এটা একটা ভালো কাজ, আর পেটে বিদ্যা আছে, তার সাথে মানে আমি আমার বাচ্চাদের কেমন মানুষ করেছি সেটা দেখার একটা মানে পরিষ্কার রাস্তা আছে। আমি মুখে লেকচার মারলে তো হবে না, কাজ করে আমায় দেখাতে হবে। তো এই সত্যিকারেরই আমি আমার ছেলের বউ, আমার মেয়ে, আমি এদেরকে কীভাবে রেখেছি এটা তোমাদের দেখানোর একটা সহজ রাস্তা এটাই। কেন ওটা বেশ দেখি খুশি মনে করে। মাম্পি আগে করতো না, এখন দেখছি না এটা বেশ মনের ভেতরে ওদের ইয়ে। তার জন্যে লেখাপড়া করতে গেলে বই লাগে, ইউটিউব করতে গেলে এই কিছু জিনিস লাগে। এইগুলো ওদেরকে আমি গিফট করলাম, আমি গিফট করেছি আমার উপার্জনের, ইউটিউব থেকে উপার্জনের পয়সা দিয়ে। জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। বাহ, মানে জিনিসগুলো তো কতটা। মা এক জায়গায় রাখো, এক জায়গায় রাখো, ফোকাস করতে গিয়ে সমস্যায় পড়ে আছে। হ্যাঁ বললাম না ভারী, আমার তো উপরে নিয়ে আসতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছিল। হ্যাঁ দেখ এবার দেখবি মেকআপ বল ইয়ে বল সব কিছু করতে সুবিধা হয়। কিন্তু এটা দাঁড়াও মা, দাঁড়াও, এটা এটার জন্য এইটা তুমি তো আগে থেকেই খারাপ করে দেবা। আর এই যে ফোন বসানোর এটা জিনিসটা কিন্তু খুব সুন্দর, বেশ মজবুত আছে। দেখ এগুলো হচ্ছে এরকম লক করবি। মা আমি আগে ক্যামেরা চালাতাম, আমি জানি, দেখিয়ে দিচ্ছি। তাও ঠিক আছে, আমি জ্ঞান দিতে ভালোবাসি না। এই সংসার করতে গেলে এই করতে হয়, ওই করতে হয়, সে করতে হয়, কত জ্ঞান দিয়ে দেখিস না। এই দেখ মাম্পি, তুই এভাবে রেখেও মানে ইয়ে করতে পারবি, মানে রিলসগুলো না এর থেকে আর বড় হবে না মা, হয়ে গেছে, খুলে গেছে। বেশ বড়। এই যে তো ওগুলোকে আটকাও মা, ওগুলো খুললে তো ওগুলোকে বন্ধ করবে না, নইলে ওরা স্ট্রং হয়ে থাকবে কি করে? সব কটা নিচের গুলো অতটা লাগাবো না, আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, দেখো দেখে নাও, বেশ বড় সড়ো আছে, অনেকটাই বড় সড়ো। আর এটা আমার মনে হয় অ্যালুমিনিয়ামের উপরে কালার করে দিয়েছে। সবসময় বড় স্ট্যান্ড করেই কি ঘুরতে হবে তার কোনো রকমের।
ব্লগিং এ রান্নাঘরে বিশেষ করে এসবগুলো খুব প্রয়োজন। আবার যদি মনে হয় তখন এরকম ছোট করে এরকম বলতে পারি, মোটামুটি ফোন সেট আছে এরকম তুলে নিই। বাবা আমরা এমনি বড় হাত করে ফোন তুলতে গিয়ে অসুবিধায় পড়ে যায়। হ্যালো গাইস, এরকম করলে পাগল আছে। লাইক করো, কমেন্ট করো। আমার দ্বারা ভিডিও ভাইরাল করা হলো না, হলো না, হলো না, সব রিলসের ডেমো দিয়ে দিচ্ছে। কিন্তু আমার রিলস গুলো কোনোদিনও ভাইরাল হবে না ফর শিওর। আমার রিলস গুলো সত্যি আর ভাইরাল করা হলো না, হলো না, দেখে হবে। আমার কপিরাইট তো দিতে হবে নাকি? তুমি লোকের কপিরাইট যদি ইউজ করে কি হবে? তোরটা তুই করবি। কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বেশ মজবুত। আমারও ভালো লেগেছে। আর শক্তপোক্ত। এটাকেও খুলে দেখি না। এটা হচ্ছে এই যে এখানে সেট করার মোবাইল রাখার যেটা, বুঝছিস? এরকম করে খুব যত্ন করে করবি, তাহলে এটাই অনেক দিন যাবে। ওই মাথা টাথা গরম হলে, মেজাজ হলে কখনো, এটা হচ্ছে তোর বিজনেস, এটা হচ্ছে তোর লক্ষ্মী, এটাকে সবসময় পুজো করবি, প্রণাম করবি, মাথার উপর রাখবি। যতই রাগ হোক, যতই মেজাজ খারাপ হোক, কিন্তু এটাকে টাচ করবি না। এইটা আমার ব্যবসা, এইটা আমার লক্ষ্মী। তুমি কি বলতে চাইছো? এটা আমার ডলার। যে আমি জিনিসপত্র দিয়ে মারাপিটি করি না, সেটা না, তবুও এটা আমার মনে হয় সচেতন করে দেওয়া কর্ম। আমি সবসময় সবাইকে সচেতন করে দিই। এই যে একটা, এটা হচ্ছে মাম্পির, আর এই যেটা আমার বাবার, আমার নাড়ু গোপালের। কেটা? নাড়ু গোপাল, তুই লক্ষ্মী আর নাড়ু গোপাল। আগে থেকে বলতে পারলে না। ওটা কি? ওটাকে রেখে দাও, ওটা ওয়ারেন্টি বোধহয়। হ্যাঁ, এই যে এটা ঠিক করে রাখি। শর্মি হচ্ছে মা অন্নপূর্ণা, তুই হচ্ছিস লক্ষ্মী, অপু আমার নাড়ু গোপাল। চলো তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে, বাই বাই। এবার আমি ভিডিও করতে বসবো। প্রচুর ঘুমিয়েছি, টানা ঘুম থেকে উঠলাম এখন। আমি জামা কাপড় কেচেছি। বিস্কুটকে খাই আনলাম। আবার বিস্কুটকে কেন খাওয়ালে? খাইয়ে নিলাম, আমি দুটো খেলাম, বিস্কুটকে দুটো খাওয়ালাম, ব্যাস আমরা ঘর লক করে দেবো। ঘরটাকে ঠান্ডা করে নিচ্ছি। বিস্কুট পাছা উল্টে ঘুমাবে, আর আমি ভিডিওর পর ভিডিও, লাইভের পর লাইভ। বিস্কুট চোখ খুলে ঘুমায়, চোখ খুলে ঘুমায়, তারপরে চোখ একটু বন্ধ করে আবার একটু করে ঘুমায়। তাই দেখছি আকাঙ্ক্ষার দুসরা নাম, তুই বসে আছিস। কোন সময় কি হয় তাই, কোন সময় কি হয়? আমার জায়গা থেকে সরছিল না, তুমি দেখেছিলে? সরছেই না। তারপরে না ওর কি হঠাৎ মনে হলো ও বোধহয় পটি বা কিছু পেয়ে গেছে, ঠিক আছে? ও তাক করে নামলো, দিয়ে গেটটা বলো খুলে দেওয়ার জন্য, আমি গেটটা খুলে ছাদে পাঠিয়ে দিলাম। আমার জায়গায় আমি কি করি প্রতিদিন, ও আমার জায়গায় শুয়ে পড়ে, লাইট টাইপ করে উঠে, এই বাথরুমে তাতে করে নামে, আমি লাভ করে উঠে আমার জায়গা দখল করে। এখন বুঝে গেছে টিক্সটা, এখন বিস্কুটটা শুয়ে থাকবে, তাকাবে পুরো একদম একটা সাইকো টাইপ। বিড়াল বিড়াল তাড়িয়ে মারিয়ে তারপরে জায়গা থেকে সরাতে, আর বিস্কুট সর মাথা গরম হয়ে যাচ্ছে। ওই তো, ওই এমন গরম দেখায়, মাথা আর গরম করে কি আর হবে আমাদের, তাই না? ঠিক আছে চলো, এটা অর্ক দেখাবে, ভাইকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আজকের দিনের জন্য ভিডিওটা এতটুকুনি। আবার কমপ্লিট সারাদিন। আচ্ছা, কালকে দেখা হবে আবার। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগিং এর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে মাম্পিকে দেখতে পাবা। দেখো দেখো, মাম্পি আমার দেখছে, নতুন রূপে, নতুন সাজে। আমি ভুলে গেছি আমাকে উল্টো দেবো তো ক্যামেরা। তুই আমাকে ঠিক আছে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার, তার সাথে সাবস্ক্রাইব, কমেন্ট করে। See you on the next video. Bye.